এত বেশি অতিরিক্ত গরম পড়েছে যে এই গরমে কিন্তু সবাই চাই একদম কলিজা ঠান্ডা করা কিছু খাবার খেতে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাব। আমরা কিন্তু সবাই এই গরমে প্রচুর পরিমাণে ডাব খেয়ে থাকি, যেটা খেলে আমাদের একদম কলিজা ঠান্ডা হয়ে যায়, মন প্রাণ শান্ত হয়ে যায়। তো সেই ডাবটা দিয়ে যদি আরো একটু অন্যরকম ভাবে কলিজা ঠান্ডা করা কোনো একটা রেসিপি তৈরি করা যায় তাহলে তো আরো ভালো লাগে। তো আমি এর জন্য বাজার থেকে দুটো ডাব কিনে নিয়ে এসেছি, আর এরকম বড় বড় সাইজের ডাব নিয়েছি। এগুলোকে এরকম একটু মুখটা কেটে নিতে হবে, তারপর পানিটা বের করে নেব। আর এই ডাবটার মধ্যে কিন্তু হালকা শক্ত শাঁস হয়েছে, একদম শক্ত যে পিঠা খাওয়ার নারিকেলটা ওরকম না, এটা কিন্তু ডাব আছে তবে একটু শাঁস হয়েছে। আপনারা যদি চান কচি ডাব দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি শাঁসওয়ালা ডাবটা নিচ্ছি এই কারণে যে এটার ভিতরে যে শাঁসটা ওটা দিয়ে আমি এটার ভিতরে ডাবের পুডিংটার ভিতরে আর একটু ডেকোরেশন করব। তো ডাবের পানিটা আমি বের করে নিয়েছি। এখানে দুটো ডাবে আমার 4 কাপের থেকে একটু বেশি পানি হয়েছে, তো এটা জাল করে নেওয়ার পরে 4 কাপই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 4 কাপ ডাবের পানি নিয়েছি, আর পানিটাকে আমি এরকম একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু পানিটাকে ছেঁকে নেবেন, এতে করে পানি ডাবের যে ময়লাগুলো থাকে পানির সাথে ওগুলো আর আসবে না। আর এখানে আমি 4 কাপ পানির জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আগার আগার পাউডার। আপনারা যারা চিনির পরিমাণটা বেশি খেতে চান তারা কিন্তু এখানে 4 টেবিল পরিমাণেও দিতে পারবেন। তবে যারা একদমই চিনি পছন্দ করেন না, শুধুমাত্র ডাবের পানিটা দিয়েই কিন্তু তারা পুডিংটা বানাতে পারবেন, যেহেতু এটার মধ্যে শাঁস হয়েছে তাই পানিটা কিন্তু বেশ মিষ্টি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাবের শাঁসটাকে এরকম উঠিয়ে নিয়েছি একটা পাতলা চামিচের সাহায্যে। আপনারা এরকম খুঁচিয়ে পুরোটা আস্তই উঠিয়ে নিতে পারবেন। আর কিরকম পরিমাণে শক্ত সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এখানে আপনাদের যে কুকি কাটার গুলো দেখাচ্ছি, এই কুকি কাটার দিয়েই আমি এরকম ডাবের শাঁসটাকে ডিজাইন করে কেটে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারবেন। এটা যে ডিজাইন করতে হবে এরকম কোনো কথা নেই, তবে আমি ভিডিওতে একটু ডেকোরেশনের জন্য ডিজাইনটা সুন্দর করে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কুকি কাটার দিয়ে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আর ডাবের শাঁসটা কিন্তু উঠানোর পরে এর পেছনের অংশের যে কালো অংশটা থাকে, আর সেটা কিন্তু একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন। এরকম একদম ফকফকে সাদা থাকলে পুডিং এর মধ্যে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি এখন এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এরকম পুডিং এর জন্য গোল সাইজের একটা বাটি নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু লম্বা শেপের যে বাটিগুলো সেগুলোর মধ্যেও তৈরি করতে পারবেন, অথবা যে কোনো কেকের মোল্ডের মধ্যেও আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন। আমি এখানে মোট দুটো ডাব দিয়ে দুটো পুডিং তৈরি করে নিচ্ছি, আর এর জন্য আমি দুইটা বাটিতেই ডেকোরেশন করে নিয়েছি। আমি ডাবগুলো দিয়ে দিয়েছি, ডাবের যে শাঁসগুলো সেগুলো একটাতে কুচি করে দিয়েছি, একটাতে আমি ডিজাইন করে কেটে দিয়েছি। এখন আমি ডাবের পানিটা এভাবে করে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ডাবের পানিটা দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি যে ডাবের যে শাঁসগুলো সেগুলো সব পানিটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে না, তবে তারপরেও কিন্তু কিছু কিছু শাঁস উপরে ভেসে উঠবে। আর যদি আপনারা সরাসরি ঢেলে দেন তাহলে কিন্তু সবগুলো একদম সাথে সাথে উপরে ভেসে উঠবে। আর ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যেন কোনো রকম লাম্পস ভাব না থাকে। যদি এটার মধ্যে কোনো লাম্পস নেই তারপরে আমি একটু এরকম ছেঁকে দেই, এতে করে পুডিংটা দেখতে অনেক বেশি ইয়ামি হয়। পুডিংটা একদম সিল্কি স্মুথ হয়, যেটা দেখতে একদম দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এই পুডিং খেলে তো আপনারা একবার খেলে বলবেন ওয়াও। এই একটা ডাবের পুডিং দিয়ে ফ্যামিলির সবাই একদম তৃপ্তি করে কলিজা ঠান্ডা করে পুডিংটা খেয়ে নিতে পারবেন। আর যদি একটা ডাব কিনে আপনি একাই খান তাহলে কিন্তু হয়তো আপনি তৃপ্তি পাবেন, কিন্তু পরিবারের সবাইকে খাওয়ানো হবে না। তাই এভাবে ডিফারেন্ট একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি এর মধ্যে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে হালকা একটু কম বেশি করে দিতে পারবেন, তবে একদম বেশি কমিয়ে দিলে কিন্তু পুডিংটা খুব বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পুডিংটা ভেঙে যাবে। তো আমার এগুলো কিন্তু জমে গিয়েছে, জমে যাওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে ওভারনাইটও ফ্রিজে রাখতে পারবেন। এটা যত বেশি সময় ফ্রিজে রাখবেন তত বেশি ঠান্ডা হবে, আর খেতে ততটাই বেশি রিফ্রেশিং লাগবে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটাকে আমি কিভাবে আনমোল্ড করে নিয়েছি। বাটির উপরে আমি একটা প্লেট দিয়ে তারপর বাটিটাকে উল্টে দিয়েছি। আর উল্টে একটু ঝাঁকি দিতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা নিচে পড়বে না।
তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার হলেও এই গরমে এই পুডিংটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার একটাই রিকোয়েস্ট, যারা কখনো বানাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা বানিয়েছেন তারা তো বারবার খেয়ে বুঝতেই পেরেছেন যে এটার টেস্ট কেমন, তাদেরকে আর বলার কিছু নেই। তো যারা বানাননি তারা একবার বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি দ্বিতীয় পুডিংটাও আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাও দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো স্টার গুলো একদম মনে হচ্ছিল যে একদম তাকিয়ে আছে, এত সুন্দর হয়েছে। আর আমার এই স্টার গুলো দেখতেই পাচ্ছেন কোনোটা কিন্তু এলোমেলো হয়ে যায়নি। তো এখন আমি এই পুডিংটাও আপনাদেরকে একটু কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তো এরকম একটা পুডিং যদি বাসায় তৈরি করতে চান তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কেউ ট্রাই করেন তাহলে তো মাস্ট একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।